অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সান মণ্ডল মহাশয় 390 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্ক বইয়ের 87 পাতার অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার যে কোষে দেখি 5.2 অনুশীলনী আছে, তো এই অঙ্কগুলি আমি তোমাদের সমাধান করে দেব। তো দেখো একেরটা কি বলছে, নিম্নলিখিত সমানুপাতে এক্সের মান নির্ণয় করি। দেখো একের এবং দুয়েরটা এগুলি শর্ট প্রশ্নেই আসে, খুবই সোজা। দেখো স্টুডেন্ট, দেখতে পাচ্ছ একেরটা তোমাকে দিয়েছে 10:35 সমানুপাত x:42, অর্থাৎ এখানে এক্সের মান নির্ণয় করতে বলছে। তাহলে লিখে দাও, তাহলে বা এক্স সমান খুব সঠিক বেরিয়ে আসবে। দেখো আমি এটা তৃতীয় পদ বার করছি, অতএব দ্বিতীয় পদটা নিচে থাকবে, ওকে, আর প্রথম চতুর্থ ওপরে থাকবে। তাহলে 10:42, ওকে। অর্থাৎ এই সমানুপাতের অঙ্ক করলে তুমি সর্বদা জানবে প্রথম চতুর্থ একসঙ্গে থাকে, দ্বিতীয় তৃতীয় একসঙ্গে থাকে, ওকে। তো যেহেতু আমি তৃতীয় পদ বার করছি, সেই কারণে দ্বিতীয় পদ আমার এখানে নিচে থাকবে, প্রথম এবং দ্বিতীয়টা উপরে থাকবে। তো এটা আবার কাটাকাটি করো। দেখো 5 দিয়ে কাটলে, দেখো 5 দিয়ে 10, 5 7 35, আবার দেখো 7 6 42। তাহলে কী হচ্ছে, দেখো বা এক্স সমান 6 2 12। দেখো এটাই তোমার অ্যান্সার, ওকে। দুইয়েরটা কী দিয়েছে, দেখো দুইয়েরটা তোমাকে দিয়েছে x:50 সমানুপাত 3:2, ওকে। অর্থাৎ তোমাকে এখানে প্রথম পদ বার করতে বলছে। তাহলে দেখো বা এক্স সমান, যেহেতু দেখো প্রথম পদ বার করতে বলছে, তো চতুর্থ পদ তোমার নিচে থাকবে, দ্বিতীয় তৃতীয়টা উপরে চলে যাবে, অর্থাৎ 50:3, ওকে। 2 দিয়ে 50কে কাটলে দেখো 2 25 50। তাহলে কী হচ্ছে, দেখো বা এক্স সমান 25 3 75, অর্থাৎ এটাই তোমার অ্যান্সার। তাহলে বোঝা গেল এখানে এক্সের মানটা আমি সহজেই পেয়ে গেলাম। এরপর দেখো দুইয়ের দাগের কী বলছে, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। অর্থাৎ দেখো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় পদ দিয়েছে, চতুর্থ পদ বার করতে বলছে। এখানেও দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় দিয়েছে, চতুর্থ পদ বার করতে বলছে। 3 4 ঠিক একই। দেখো এই চারটে অঙ্ক কত সোজা। দেখো শোন, দুইয়ের একেরটা ঠিক আমার এই তিনটে পদ দিয়েছে, তো তোমাকে চতুর্থ পদ নির্ণয় করতে বলছে। তো লিখবে যে অতএব ধরি চতুর্থ সমানুপাত সমান এক্স, অর্থাৎ তুমি চতুর্থ পদটি এক্স ধরলে। তাহলে কী দাঁড়াচ্ছে, দেখো অতএব 1/3:1/4 সমানুপাত 1/5:x, বোঝা গেল। তাহলে বা এক্স সমান কত, এক্স সমান দেখো আমি চতুর্থ পদটা বার করতে বলছি, যার কারণে দেখো তোমার এই প্রথম পদটা নিচে চলে আসবে, অর্থাৎ 1/3, দ্বিতীয় তৃতীয় উপরে চলে যাচ্ছে, অর্থাৎ 1/4 × 1/5, ওকে। এবার এই অঙ্কটা কি সহজে করবে, দেখো বা দাও এক্স সমান, দেখো এই যে 1/4 × 1/5, এই যে এটা বাই মানে এটা ভাজিতক চিহ্ন, তাহলে সেই ভাজিতককে গুণিতক করে দিলে এটা উল্টে যাবে, অর্থাৎ 3 ওপরে 1 নিচে, ওকে। দেখো তাহলে কি হচ্ছে, বা এক্স সমান, কেউ কাটাকাটি যাবে না, অর্থাৎ 3 1 3 1 3 আর 4 5 20, ওকে। তাহলে চতুর্থ সমানুপাত হচ্ছে দেখো 3/20, এটাই তোমার অ্যান্সার, ওকে। দেখো দুইটা কী দিয়েছে, 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা আর 28.8 কিগ্রা, এর চতুর্থ পদটি আমাকে বার করতে বলছে। তো লেখো অতএব ধরি চতুর্থ সমানুপাত সমান এক্স, অর্থাৎ চতুর্থ সমানুপাত এক্স ধরলাম। তাহলে আমার অতএব কী দাঁড়াচ্ছে, 9.6:7.6 প্রথম দ্বিতীয় সমানুপাত তৃতীয়, অর্থাৎ 28.8 চতুর্থ পদ এক্স, বোঝা গেল। এখানে এক্স মানে কত বার করে নাও, তাহলে বা এক্স সমান কী দাঁড়াচ্ছে, তাহলে দেখো চতুর্থ পদ বার করছি, অর্থাৎ প্রথম পদটা আমার নিচে চলে আসছে, দ্বিতীয় তৃতীয়টা উপরে চলে যাচ্ছে, 7.6 × 28.8, ওকে। চলো দশমিকগুলো আগে তুলে দাও। দেখো ওপরে দশমিক উঠলে দশমিক জন্য একটা সংখ্যা মানে একটা শূন্য, এরও দেখো ওপরে দশমিক তুলে দাও, একটা সংখ্যা মানে দশমিক জন্য 1 আর একটা সংখ্যা 0, এরও তুলে দিলে ওপরে বসে দশমিক জন্য 1 আর একটা সংখ্যা 0, 10। তাহলে 10 এই 10 কেটে গেল, তাহলে সমস্ত দশমিক উড়ে গেল। এবারে এগুলোকে তুমি খুব সহজেই কাটাকাটি করো। দেখো 2 দিয়ে যদি কাটো, 2 3 6 1, 2 8 16, অর্থাৎ 38 2 76, এটা 2 দিয়ে কাটলে দেখো 2 4 8 1, 2 8 16, ওকে 48। আবার দেখো তুমি যদি 8 দিয়ে কাটো, 8 6 48, আর এটা 8 দিয়ে কাটলে দেখো 8 3 24, পড়ে থাকছে 4, 4 8 48, 8 6 48, অর্থাৎ খুব সহজে এটা 8 দিয়ে কেটে কমিয়ে দাও,
8 6 48, এটা 8 দিয়ে কাটলে দেখো 8 3 24, ওটা থাকছে 4, 4 আর 8 48, 8 6 48 অর্থাৎ 36। তো এবার 6 দিয়ে 36 কাটলে দেখো 6 6 36। ওকে, এবারে এটা খুব সহজে আর কাটবে না, নিচে 10 আছে, সুবিধা হবে দশমিকটা আবার ফিরে যাওয়ার। তাহলে কি করবে দেখো, বা x সমান ওপরে 6 আর 38 আছে, টোটাল গুণ করে বসিয়ে দাও। 6 8 48 আর থাকছে 4, 6 3 18 আর 4 22। ওকে, আর নিচে আছে দেখো 10, তাহলে আমি খুব সহজেই দশমিকে ফিরে যাব। দেখো বা x সমান দেখো একটা শূন্য অর্থাৎ একটার পর দশমিক হয়ে যাবে 2.8 কিগ্রা। ওকে, যদি এটাকে কেটে কেটে এখানে যদি তুমি এখনও কাটো, ধরো 2 3 6 2 5 10, তাহলে হচ্ছে 3 দিয়ে এটাকে গুণ করে বসবে, নিচে বসবে 5, আবার ভাগ করে ঠিক এই উত্তরটাই তোমার আসবে। ওকে, সেই কারণে আমি কি করলাম, এখানে যেহেতু 10 আর বেঁচে রয়েছে, আমি আর একে কাটাকাটি করলাম না, ওপর ওপর গুণ করে বসিয়ে দিলাম, যেহেতু নিচের সমস্ত সংখ্যা কেটে গেছে, শুধু 10, অর্থাৎ আমি এটাকে উপরে যে গুণিতক হবে তাতে আমি দশমিকটা খুব সহজেই ফিরে যেতে পারবো। ওকে, তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। দেখো শুন, তিনেটা তোমাকে এই অঙ্ক দিয়েছে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। ওকে, তো ধরি দেখো এখানে চল সংখ্যা এক্স ওয়াই জেড দিয়েছে, তাই আমি চতুর্থ পদ এক্স ধরতে পারবো না, কোনো এবিসিডি ধরবো, কি এমপি ধরতে পারি। ওকে, অর্থাৎ এক্স ওয়াই জেড এই তিনটে শুধু বাদ দিয়ে ধরতে হবে। তো লেখো যে অতএব ধরি চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত সমান ধরো এ ধরো। ওকে, চতুর্থ সমানুপাত এ ধরলাম, তাহলে অতএব কি দাঁড়াচ্ছে, এক্স হোল স্কোয়ার ওয়াই ইজ টু ওয়াই হোল স্কোয়ার জেড সমানুপাত জেড হোল স্কোয়ার এক্স ইজ টু এ। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা এ সমান, অর্থাৎ কি হচ্ছে, প্রথম পদটা আমার নিচে চলে আসছে এক্স হোল স্কোয়ার ওয়াই, আর উপরে পড়ে থাকছে দেখো ওয়াই হোল স্কোয়ার জেড ইন্টু জেড হোল স্কোয়ার এক্স। কাটাকাটি করলে কি আসছে দেখো, এখানে উপরে একটা এক্স কেটে গিয়ে এখানে একটা এক্স পড়ে থাকছে, ওয়াইও দেখো নিচের একটা কেটে গিয়ে উপরের একটা ওয়াই থাকছে, এক্স দেখো এখানে আর কেউ নেই, তাহলে এক্স আর কাটবে না, অর্থাৎ দেখো বা এ সমান তোমার উত্তর হবে, দেখো নিচে এক্স, উপরে আছে কি ওয়াই একটা, আর জেড দেখো দুটো একে তিনটে, অর্থাৎ জেড 3, এটাই তোমার অ্যান্সার। ওকে, এবার স্টুডেন্ট 4 নম্বর দেখো, এই অঙ্ক দিয়েছে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় এবং তৃতীয়, তাহলে চতুর্থ সমানুপাতটি বার করতে বলছে। তো লিখে দাও যে অতএব ধরি চতুর্থ সমানুপাত সমান, এখানে দেখো চল সংখ্যা এক্স নেই, তো তুমি এখানে এক্স ধরতে পারো। ওকে, তাহলে অতএব দাঁড়ালো তোমার এটা কি দাঁড়িয়েছে, দেখো পি মাইনাস কিউ ইজ টু দ্বিতীয় পদ, অর্থাৎ দেখো পি হোল স্কোয়ার মাইনাস কিউ হোল স্কোয়ার। ওকে, সমানুপাত তৃতীয় পদ, অর্থাৎ দেখো পি হোল স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ হোল স্কোয়ার। ওকে, ইজ টু চতুর্থ পদটা এক্স। এবার দেখো যেহেতু আমি 4 নম্বর পদ বার করছি, তাহলে অতএব বা কী আসবে, এক্স সমান, দেখো প্রথম পদটা নিচে চলে আসবে, অর্থাৎ পি মাইনাস কিউটা নিচে চলে আসবে, যেহেতু আমি চতুর্থ পদ বার করছি, কারণ প্রথম আর চতুর্থ একসঙ্গে, দ্বিতীয় তৃতীয়টা উপরে চলে যাবে, অর্থাৎ দেখো পি হোল স্কোয়ার মাইনাস কিউ হোল স্কোয়ার গুণিত পি হোল স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এবারে বা দাও এক্স সমান, দেখো আবার দাড়িটা টানছি, পি মাইনাস কিউটা আমি রাখলাম। ওকে, উপরে দেখো এই যে পি হোল স্কোয়ার মাইনাস কিউ হোল স্কোয়ার, অর্থাৎ এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভেঙে দাও, তাহলে কি আসবে দেখো পি প্লাস কিউ, আবার দেখো পি মাইনাস কিউ। ওকে, এইটা দেখো এই সূত্র ভাঙা হলো, এটাকে বসিয়ে দাও, এখানে কোনো ইন্টু না দিলে অটোমেটিক কিছু চিহ্ন নেই, মানে গুণিতক এটা আছে, অবশ্যই বুঝতে পারবে কি আছে, পি হোল স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ হোল স্কোয়ার। ওকে, এখানে দেখো পি মাইনাস কিউটা কেটে গেল, তাহলে বা এক্স সমান কি উত্তর আসবে, দেখো এখানে কি কি পড়ে রয়েছে, দেখো পি প্লাস কিউ, আর এটা দেখো এটা কিসের সূত্র, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, দেখো এ প্লাস বি, এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ পি কিউ প্লাস কিউ কিউ, এটাই তোমার সূত্র আসছে, পি কিউ প্লাস কিউ কিউ, এটাই তোমার অ্যান্সার। এরপর 3 নম্বর দাগের কী বলছে দেখো, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতটি নির্ণয় করি, অর্থাৎ প্রথম দ্বিতীয় দিয়েছে, তৃতীয় পদটি কি এটা তোমাকে বার করতে হবে। তো দেখো এখানেও যে 4টি দিয়েছে খুবই সোজা, দেখো শুন, এখানে 3-এর একটা দেখো ঠিক 5 এবং 10 দিয়েছে, তো তৃতীয় সমানুপাত নির্ণয় করতে বলছে, তো লিখবে অতএব ধরি তৃতীয়
সমানুপাত এক্স। ওকে, এই অঙ্কটা খুব ভালো করে শেখো, কারণ এগুলো শিখলেই তুমি 7, 8, 9, 10 পরের যে অঙ্কগুলি ইম্পর্টেন্ট আছে সেগুলি ভালো করে বুঝতে পারবে। ওকে, তো আমি তৃতীয় পদটি আমি ধরলাম দেখো এক্স, তাহলে অতএব আমার কি দাঁড়াচ্ছে দেখো, এটাকে দেখো আমি যদি এরকম ইসডি হিসাবে ধরি, সমানুপাতের ইসডি হিসাবে যদি বসানো যায়, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ 4টে আমার পদ দরকার, কিন্তু এখানে আমি 3টে পদ পাচ্ছি, তাহলে 4টে পদকে আমি সাজাতে গেলে অসুবিধা হবে। তো আমি এবার ওপর নিচে সাজাতে পারি, বা দ্বিতীয় পদটাকে আমি দ্বিতীয় এবং তৃতীয় দুটোতেই রাখতে পারি। ওকে, তো এইভাবে না রেখে আমি ওপর নিচে বসিয়ে দিচ্ছি। দেখো তৃতীয় সমানুপাত্র যদি এক্স হয়, তাহলে তোমার এখানে দাঁড়াচ্ছে দেখো 5/10 সমান, ওকে, ওপরে আবার এটা 10/x। ক্লিয়ার? তাহলে এই 10কে আবার ওপরে, অর্থাৎ এখানে আবার দ্বিতীয় পদটিকেও রেখে দেবে। ক্লিয়ার? তাহলে এবার লেখো বা কোনাকুনি গুণ করলে কী হচ্ছে দেখো 5x সমান 10 10 100। তাহলে কী হচ্ছে বা এক্স সমান 100/5, 5 দিয়ে কাটলে দেখো 5 20 100, তাহলে বা এক্স সমান 20। তাহলে তৃতীয় পদটি 20। তো লিখে দাও যে অতএব তৃতীয় সমানুপাত 20। ওকে, এরপর দুইয়েরটা দেখো কী দিয়েছে 0.24 আর 0.6। তো এখানেও লেখো যে ধরি তৃতীয় সমানুপাত এক্স। তাহলে অতএব আমার এটা কি দাঁড়াচ্ছে দেখো, প্রথমটা অর্থাৎ 0.24 বাই দ্বিতীয় অর্থাৎ 0.6 সমান আবার দেখো দ্বিতীয়টা বাই চতুর্থটা। সহজে পেয়ে গেল, অর্থাৎ দ্বিতীয়টাই আমার দ্বিতীয় তৃতীয় হয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখো বা কোনাকুনি গুণ করে দাও, অর্থাৎ 0.24x সমান এই দুটো গুণ না করে এরম গুণিতাকে বসিয়ে দাও 0.6 ইন্টু 0.6, সুবিধা হবে। তাহলে এবারে দেখো বা এক্স সমান 0.6 ইন্টু 0.6 বাই এটা কত হচ্ছে দেখো 0.24 নিচে। ওকে, এবারে দেখো দশমিকটা তোলো, এর একটা দশমিক তোলা মানে দশমিক জন্য 1 একটা সংখ্যা 0, এরোটাও তোলা মানে দশমিক জন্য 1 একটা সংখ্যা 0। ওকে, এর দেখো নিচেরটা তুলে উপরে বসে, অর্থাৎ দশমিক জন্য 1 দুটো সংখ্যা মানে দুটো 0, কাটাকাটি করো দেখো একটা 0 একটা 0 একটা 0 একটা 0 কেটে গেল। তাহলে খুব সহজ হয়ে গেল। তাহলে বাঁদিকের আর এই শূন্য গুণের কোনো দাম নেই। 6 দিয়ে 24কে কাটলে দেখো 6 4 24। ওকে, আবার দেখো 2 দিয়ে কাটলে 2 2 4 2 3 6। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো বা x সমান ওপরে 3 নিচে 2। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো বা x সমান, এটা যদি খুব সহজে 2 দিয়ে 3কে ভাগ করো দেখবে 1.5 পাবে। ওকে, তাহলে তোমার তৃতীয় সমানুপাত কি হলো, যেহেতু এটা দশমিকের অঙ্ক ওই জন্য দশমিকে দেখিয়ে দেবে। ওকে, অতএব তৃতীয় সমানুপাত সমান 1.5। ব্যাস, এটাই তোমার অ্যান্সার। এবার দেখো 3-এর অঙ্কটা এটা দিয়েছে, এই তৃতীয় সমানুপাত বার করতে হবে। তো এখানেও লেখো যে অতএব ধরি তৃতীয় সমানুপাত, দেখো এখানে দেখো চল সংখ্যা পি কিউ আর দিয়েছে, অর্থাৎ আমি এক্স ধরতেই পারি, তো এক্স। ওকে, অতএব আমার এখানে কি দাঁড়াচ্ছে প্রথমটা অর্থাৎ পি কিউ কিউ হোল স্কয়ার প্রথম দ্বিতীয় সমান দেখো দ্বিতীয় তৃতীয়, অর্থাৎ তোমার এখানে কি হয়ে যাচ্ছে কিউ হোল স্কয়ার আর, আবার এটা আসবে কিউ হোল স্কয়ার আর বাই এক্স। ওকে, এইভাবে সাজিয়ে নেবে। তাহলে এবারে কী হচ্ছে দেখো বা ঠিক কোনাকুনি গুণ করলে এরকম আসছে, অর্থাৎ P3 কিউ হোল স্কয়ার এক্স সমান এটা, অর্থাৎ কিউ দুটো দুটো 4টে আর আর দেখো একটা একটা দুটো। ওকে, তাহলে এবারে দেখো বা এক্স এক্স সমান, ওকে, যেহেতু এক্স আমি বার করবো, তাহলে এক্স সমান এটা উপরে Q4 আর হোল স্কয়ার, নিচে আছে দেখো P3 কিউ হোল স্কয়ার। ওকে, কিউ হোল স্কয়ার কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে দুটো বাদ গেলে পড়ে থাকছে কিউ হোল স্কয়ার, আর কিছু কাটবে না। অর্থাৎ বা এক্স সমান উপরে আছে কিউ হোল স্কয়ার আর হোল স্কয়ার, নিচে আছে দেখো P3। তাহলে এটাই তোমার অ্যান্সার। তো লিখে দাও যে অতএব তৃতীয় সমানুপাত সমান তোমার কী দাঁড়ালো কিউ হোল স্কয়ার আর হোল স্কয়ার বাই P3। ব্যাস, এটাই তোমার অ্যান্সার। ওকে, দেখো খুবই সোজা। দেখো 4-এর অঙ্কটা তোমাকে এটা দিয়েছে, অর্থাৎ এটা প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয়টা কি ধরো, তৃতীয়টা তুমি এক্স ওয়াই চল দিয়েছে, তাহলে অন্য কিছু ধরো এ। তো লিখে দাও যে অতএব ধরি তৃতীয় সমানুপাত সমান এ। ওকে, তৃতীয় সমানুপাত আমি এ ধরলাম। তাহলে আমার অতএব কি দাঁড়াচ্ছে, অতএব দেখো দাঁড়াচ্ছে
এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এটা এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার আবার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, এখানেও এটাই আসবে দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, ওকে, বাই এই চতুর্থটা এ। ক্লিয়ার? তাহলে এবারে লেখো বা, তো কোনাকুনি গুণ করলে আসবে দেখো এ আর এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওকে, সমান এই দুটো কি আসছে, এটা ঠিক এইভাবেই দেখো পাশাপাশি বসিয়ে দাও, এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আবার দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওকে। তাহলে এবারে দেখো বা এ সমান এইটা ওপরে এটা নিচে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার নিচে, আর এটা কি আছে দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আবার দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওকে। এবারে এটাকে হিসাব করতে গেলে কিভাবে করবে দেখো বা এ সমান নিচেরটা নিচে বসিয়ে দিচ্ছি দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওকে। এটা দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার দুটো অর্থাৎ দুটো করে দাও, এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার একটা, আবার একটা এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানেও দেখো দুটো আছে এটাকেও দুটো করে দাও, এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আবার দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে খুব সহজে বুঝতে পারলে। এবারে দেখো বা দিলাম এ সমান, ওকে, এ সমান এইগুলো আবার তোমাকে বোঝার আছে, এটা তো আমি বসিয়ে দিচ্ছি দেখো এটা দুবার আছে তুমি দুবার বসাতে পারো, এক্স মাইনাস ওয়াই আবার দেখো এক্স মাইনাস ওয়াই দুবার বসিয়ে দিলাম, এইগুলোকে সূত্রে ভাঙতে হবে, এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে দেখো এ প্লাস বি আবার দেখো এ মাইনাস বি, ওকে, এরও সূত্রই একই এক্স হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি আবার দেখো এ মাইনাস বি, ওকে, এইটারও ওই একই এ প্লাস বি আবার এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, আবার এইটারও একই আসছে এখানে বসিয়ে দিচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, বোঝা গেল? তাহলে এটা এসে গেল অর্থাৎ এটাকে সূত্রে ভাঙলে দুটো, আবার এটা ভাঙলেও দুটো পেলে, এটাও ভাঙলে দুটো পেলে, আর এটাকেও ভাঙলে দেখো দুটো পেলে, ওকে। এবারে দেখো এক্স মাইনাস ওয়াই এই ব্র্যাকেটটা কেটে গেল, আবার এক্স মাইনাস ওয়াইটা ব্র্যাকেটটা কেটে গেল, ওকে। এবারে দেখো বা এ সমান, ভালো করে লক্ষ্য করো কি আসছে দেখো এক্স প্লাস ওয়াই একটা, এখানে একটা দুটো, এখানে একটা তিনটে, এখানে একটা চারটে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই তোমার চারটে আছে, আর দেখো এক্স মাইনাস ওয়াই এখানে একটা অর্থাৎ দুটো, এক্স মাইনাস ওয়াই দুটো, ব্যাস এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে তৃতীয় সমানুপাত কী হবে লেখো, অতএব তৃতীয় সমানুপাত সমান, এটা উত্তর হয়ে গেল কি এক্স প্লাস ওয়াই চারটে আর এক্স মাইনাস ওয়াই দুটো মানে হোল স্কোয়ার, ব্যাস এটাই তোমার অ্যান্সার। এরপর স্টুডেন্ট চারের দাগে দেখো এখানে কি বার করতে বলছে, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি, অর্থাৎ এর মাঝখানের সমানুপাতটা নির্ণয় করতে বলছে, ওকে। একেটা কি বলছে দেখো 5 এবং 8, দুইয়েরটা বলছে 8.1 এবং 2.5, তিনেরটা x3y এবং xy3, এবং চারেরটা দেখো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এদের মধ্য সমানুপাত দেখো এই চারটেই খুবই সোজা। দেখো একেরটা কি দিয়েছে 5 এবং 80, মধ্য সমানুপাত বার করতে বলছে, তো লেখো অতএব ধরি মধ্য সমানুপাত এক্স, ওকে, মধ্য সমানুপাত এক্স ধরলাম, তাহলে এটা মাঝখানে এক্স, অতএব এটা কি দাঁড়াচ্ছে দেখো এইভাবেই সমান দিয়ে করে নেবে, অর্থাৎ 5টা প্রথমের আর মাঝখানে এক্স ধরেছি অর্থাৎ এটা এক্স, এখানেও এক্স করে দেবে আর এটা নিচে চলে আসবে, ওকে, অর্থাৎ এটা প্রথম আর এটাই দ্বিতীয় তৃতীয় হয়ে যাবে আর এটা চতুর্থ পদ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা করলে কি আসবে দেখো, বা এক্স হোল স্কোয়ার কোনাকুনি গুণ করলে সমান 80 × 5, ওকে, অর্থাৎ 5 0 0 5 8 40। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে দেখো বা এক্স সমান কত, এক্স সমান √400, কারণ এখানে দেখো দুটো এক্স থেকে একটা এক্স নিয়ে নিয়েছি, তাহলে এখানেও দুটো থেকে একটা বার করবো, যার কারণে এখানে রুট চলে আসবে। এবারে কি হচ্ছে দেখো বা এটা হিসাব করলে দেখো এক্স সমান রুট, এটাকে যদি তুমি লসাগু করো তুমি পাবে দেখো 5 × 5 × 2 × 2 × 2 × 2, ওকে। তাহলে এবারে দেখো বা এক্স সমান দুটো 5-এর একটা 5 গুণিত দুটো 2-এর একটা 2 গুণিত দুটো 2-এর একটা 2, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো বা এক্স সমান 5 2 10 2 20, তাহলে এখানে তোমার মধ্য সমানুপাত 20, তো লিখে দাও যে অতএব মধ্য সমানুপাত 20,
এটাই তোমার অ্যান্সার। ওকে, দেখো 2-এর তোমার এটা দিয়েছে, তো এখানেও কি করবে, লেখো অতএব ধরি মধ্য সমানুপাত এক্স। ওকে, তাহলে অতএব আমার কি দাঁড়াচ্ছে, অতএব 8.1/x সমান, আবার দেখো x/2.5। ওকে, এইভাবে সাজাতে হবে। এখানে কি করবে দেখো, তাহলে এবার বা কোনাকুনি গুণ এক্স হোল স্কোয়ার সমান, এটা কোনাকুনি গুণ করলে কি আসছে দেখো, 25 দিয়ে গুণ করো, 25 একে 25-এর 5, হাই থাকছে 2, 25 8-এ 200, 200 আর 2 যোগ করলে 202। ওকে, কটার পর দশমিক, একটা দুটো, দুটোর পর দশমিক, এটা আসছে। তাহলে এবারে কি আসছে দেখো, তাহলে এক্স সমান কি আসছে, √20.25। ওকে, তাহলে এবারে বা এক্স সমান রুট দশমিকটা ওড়াবে, অর্থাৎ দেখো 20 25 থাকছে, নিচে দেখো দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা মানে দুটো শূন্য। ওকে, তাহলে কি আসছে দেখো, বা এক্স সমান, রুটটা বড় করেই দাও, নিচের দেখো 100 মানে হচ্ছে 10 × 10, খুব সহজ, আর ওপরের এটাকে বর্গমূলের ভাগ করো, দেখো পাবে 45 × 45। ওকে, 45 × 45, তাহলে 45-কে 45 দিয়ে গুণ করলেই তোমার এত আসছে, খুব সহজে। তা না হলে তুমি যদি 20 25-কে লসেও করো, তাহলে 3 3 5, আবার দেখো 3 3 5 পাবে। ওকে, 4টে 3 2টো 5 পাবে, তাহলে সেইভাবেই আসতে পারো। তাহলে এবারে কি আসছে দেখো, বা এক্স সমান 2টো 45-এর একটা 45 আর নিচে 2টো 10-এর একটা 10, তাহলে রুট উড়ে গেল। তাহলে কি হচ্ছে, বা এক্স সমান, এটা 10 দিয়ে ভাগ করলে দেখো 4.5 তোমার উত্তর চলে আসলো। ওকে, তাহলে অতএব মধ্য সমানুপাত কত হচ্ছে, 4.5, এটাই তোমার অ্যান্সার। ওকে, এরপর 3-এটা দেখো তোমাকে এখানে দিয়েছে, এর মধ্যে সমানুপাত বার করতে হবে। তো লেখো যে অতএব ধরি মধ্য সমানুপাত, কি ধরবে, এখানে দেখো চলক সংখ্যা আমার XY দিয়েছে, অর্থাৎ তুমি এ ধরো, তাহলে দাঁড়াচ্ছে কি, অতএব দেখো x3y বাই এইটা এ সমান, আবার দেখো a বাই এইটা, অর্থাৎ xy3। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা a হোল স্কোয়ার সমান এত গুণিত এত, অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখো, x 3টে 1-এ 4টে, তাহলে x 4টে, y দেখো 3টে আর 1-এ 4টে, y 4টে। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা সহজে দেখো বুঝিয়ে দাও, a সমান কি আসছে, √x 4টে y 4টে। ওকে, তাহলে বা এ সমান, তাহলে রুট দেখো এক্স দুটো ওয়াই দুটো ইন্টু এক্স দুটো ওয়াই দুটো, তাহলে এটাকে হিসাব করলে দেখো x 4টে y 4টেই এসে যায়। তাহলে কি হচ্ছে, বা এ সমান এই দুটো থেকে একটা, অর্থাৎ x দুটো ওয়াই দুটো, ঠিক আছে, আর এটা ইন্টু, ক্লিয়ার। তাহলে এটাই তোমার দেখো মধ্য সমানুপাতি। তো লিখে দাও যে অতএব মধ্য সমানুপাত সমান কি দাঁড়াবে, এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটাও দেখো খুবই সোজা। ওকে, 4-একটা দেখো তোমাকে এটা দিয়েছে, তো এই অঙ্কটা কি করবে, তো এখানেও লেখো যে অতএব ধরি মধ্য সমানুপাত সমান এ। ওকে, অতএব কি দাঁড়াচ্ছে দেখো, x - y হোল স্কোয়ার বাই এ সমান এ আবার বাই x প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা দুটো গুণ করলে কি হচ্ছে, এ হোল স্কোয়ার সমান এটা ইন্টু এটা, অর্থাৎ x - y হোল স্কোয়ার, আবার দেখো x প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তাহলে এবারে বা দাও, প্রত্যেকটাই দেখো এখানে তুমি ঘাতটা যদি কমন নিয়ে নাও, তাহলে এদিকের ঘাত কমন নিলে আর এদিকেও ঘাত কমন নিলে দেখো প্রত্যেকটাতে একটা করে আসছে, অর্থাৎ এ সমান একটা দাঁড়াচ্ছে x - y, আবার এদিকে দেখো x প্লাস ওয়াই। ওকে, তাহলে এটাই তোমার অ্যান্সার। আর এর সূত্রটা কি তুমি করে দিতেই পারো, বা এ সমান a মাইনাস বি, এ প্লাস বি কার সূত্র, এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। তো উত্তরটা লিখে দাও যে অতএব মধ্য সমানুপাত সমান এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ব্যাস এটাই তোমার অ্যান্সার। ওকে, দেখো খুবই ছোট ছোট অঙ্ক, অথচ এক্স ওয়াই দিয়ে অঙ্কগুলো করলে তোমরা করে আসো না, অথচ এটা 2 নম্বর মানের প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সোজা। ওকে, নেক্সট 5-এটা কী বলছে দেখো, যদি a/b এবং c/d এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি।
এটা একটা শর্ট প্রশ্ন। এর উত্তরটা খুবই সোজা, যে এদের ব্যস্ত অনুপাতগুলি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। অর্থাৎ এদের যখন পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে তখন ব্যস্ত অনুপাতটাও ওই বিপরীতমুখী সম্পর্কটাই প্রকাশ করবে। ওকে, তো উত্তর কী লিখবে? তো এর উত্তর এইভাবে লিখবে যে যদি এ ইজ টু বি এবং সি ইজ টু ডি, এই কথাগুলো পুরোটাই লেখো, এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। ওকে, এটাই তোমার লিখিত একটা উত্তর হয়ে যাবে। ওকে, 6টা কি বলছে? 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। দেখো 6টাও দেখো খুবই শর্ট প্রশ্ন, এটাও লিখে দেবে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে ওকে, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত করা যাবে? 2টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। ওকে, এটা খুবই সোজা, কটি করা যাবে? 2টি। ওকে, তো আজ এটুকুই ভিডিও থাক। পরবর্তী 7, 8, 9, 10 এবং আগের যে প্রয়োগগুলো তোমাকে করতে বলেছে, দেখো 86, 87 এই সমস্ত পাতার যে প্রয়োগগুলো তোমাকে করতে বলেছে, এই ভিডিও আমি দেবো পার্ট 2-এ। তো অবশ্যই তোমাদের কাছে পার্ট 2 খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।